আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আজকের ভিডিওতে আমরা ভারযুক্ত সরল সমষ্টি পদ্ধতিকে কতভাবে বিভক্ত করতে পারি এবং সেই প্রত্যেকটা সূত্রগুলো সম্পর্কে ধারণা নিব, যাতে করে পরবর্তীতে এই সূত্রগুলো আমরা ব্যবহার করে ম্যাথ সলভ করতে পারি। তাহলে বন্ধুরা, ভারযুক্ত সরল সমষ্টি পদ্ধতিতে আমরা কি করেছিলাম? আমরা একটি ভারকে সংযুক্ত করেছিলাম। আমরা এখানে Pn এর সাথে যদি একটা W ভার হিসেবে চিন্তা করি, ডিভাইডেড বাই সামেশন অফ P নট W, যাকে আমরা বলছি P ও N। অর্থাৎ আমরা এখানে বলতে যাচ্ছি ভিত্তি বছরের যে মূল্য তার সাথে একটা W নিচ্ছি, অর্থাৎ একটা ওয়েটকে যুক্ত করে দিচ্ছি। একইভাবে আমরা চলতি বছরের যে মূল্য তার সাথেও একই পরিমাণ ভার যুক্ত করে দিচ্ছি। সো এভাবে করে আমরা যেই পি ও এন বা সূচক সংখ্যা ক্যালকুলেট করি সেটাকে বলা হয় ভারযুক্ত সূচক সংখ্যা। এখন আমরা এই ভারটাকে পরিবর্তন করার মাধ্যমে আমরা অনেকগুলো ভাগে বিভক্ত করে ফেলব। সো প্রথমে আসে ল্যাসপিয়ার্সের সূত্র। ল্যাসপিয়ার্স এই ডাব্লু বাই ভার হিসেবে ও চিন্তা করেছে, ডাব্লুকে ধরেছে কিউ নট, অর্থাৎ ভিত্তি বছরের পরিমাণটাকে ল্যাসপিয়ার্স এই ভার হিসেবে চিন্তা করেছে। তাহলে বন্ধুরা, আমরা যদি এই ল্যাসপিয়ার্সের সূত্রটাকে লিখতে চাই তাহলে কীভাবে লিখতে পারি? পি ও এন ইকুয়ালস টু সামেশন অফ পি এন ইন্টু ডাব্লু জায়গাতে আমরা বসাচ্ছি কিউ নট ডিভাইডেড বাই সামেশন অফ পি নট, ডাব্লু জায়গাতে বসাচ্ছি কিউ নট। সূচক সংখ্যার কারণে আমরা 100 দ্বারা গুণ করছি, এখানে 100 দ্বারা গুণ হবে। সো এভাবে করে আমরা ল্যাসপিয়ার্সের সূত্রটাকে লিখে ফেলতে পারবো, যেখানে ল্যাসপিয়ার্স ডাব্লু হিসেবে কিউ নটটাকে ধরেছে। এবার আমরা দেখি প্যাসের সূত্র, যেখানে প্যাস ডাব্লু হিসেবে ধরেছে কিউ এনকে। সো প্যাসের জন্য পি ও এন এই ফর্মুলাটা হবে সামেশন অফ পি এন কিউ এন ডিভাইডেড বাই সামেশন অফ পি নট কিউ নট ইন্টু 100। এবার আমরা দেখি মার্শাল ও অ্যাজওয়ার্থের সূত্র। মার্শাল ও অ্যাজওয়ার্থ এই ডাব্লুটাকে যেহেতু অলরেডি কিউ নট এবং কিউ এন ধরা হয়ে গেছে, মার্শাল অ্যাজওয়ার্থ তাই কী করলো, এই কিউ নট এবং কিউ এনটার গাণিতিক গড় বের করে সেটাকে ভার হিসাবে চিন্তা করলো। অর্থাৎ মার্শাল অ্যাজওয়ার্থের জন্য ডাব্লুটা কিউ নট প্লাস কিউ এন ডিভাইডেড বাই 2। মার্শাল অ্যাজওয়ার্থ এই কিউ নট এবং কিউ এনটাকে গাণিতিক গড় করে তার জন্য ডাব্লুটা বের করলো। তাহলে মার্শাল অ্যাজওয়ার্থের জন্য পি ও এন এর ফর্মুলাটা কেমন হবে? সামেশন অফ পি এন, ডাব্লুর মানটা বসিয়ে দিই, কিউ নট প্লাস কিউ এন ডিভাইডেড বাই 2 হোল ডিভাইডেড বাই সামেশন অফ পি নট কিউ নট প্লাস কিউ এন ডিভাইডেড বাই 2 ইন্টু সূচক সংখ্যার জন্য 100 দ্বারা গুণ করলাম। সো এটা হয়ে গেল আমাদের মার্শাল ও অ্যাজওয়ার্থের সূত্র। এবার দেখি ওয়ালচের সূত্র। ওয়ালচ কী করলো? ল্যাসপিয়ার্স অলরেডি কিউ নটটাকে ভার হিসেবে চিন্তা করেছে, প্যাস কিউ এনটাকে ভার হিসেবে চিন্তা করেছে, মার্শাল অ্যাজওয়ার্থ এই কিউ নট আর কিউ এনটার গাণিতিক গড় করে ভার হিসেবে চিন্তা করেছে। ওয়ালচ এই কিউ নট এবং কিউ এনটার জ্যামিতিক গড়টাকে ভার হিসেবে চিন্তা করেছে। অর্থাৎ ওয়ালচ কী করলো? ভিত্তি বছরের যে পরিমাণ এবং চলতি বছরের পরিমাণ, এই দুইটা পরিমাণকে জ্যামিতিক গড় করলো, সেটাই হয়ে গেল ওয়ালচের জন্য ডাব্লু, অর্থাৎ ওয়েট। তাহলে একবার লিখে ফেলি, পি ও এন এর ফর্মুলাটা কী দাঁড়াচ্ছে? সামেশন অফ পি এন রুট ওভার কিউ নট ইন্টু কিউ এন ডিভাইডেড বাই সামেশন অফ পি নট রুট ওভার কিউ নট ইন্টু কিউ এন ইন্টু সূচক সংখ্যার জন্য 100 দ্বারা গুণ করলাম। সো হয়ে গেল আমাদের ওয়ালচের সূত্র। এবার আমরা দেখি ডারবিশ ও বাউলির সূত্র। আমরা ইতোমধ্যে এই 4টা ফর্মুলাতে ডাব্লু এর বিভিন্ন মান বের করা দেখেছি। এবার ডারবিশ ও বাউলি এই ল্যাসপিয়ার্স যে মানটা বের করেছে, প্যাস যে মানটা বের করেছে, এই দুইটা মানের গাণিতিক গড় করে দিয়েছে। অর্থাৎ ডারবিশ ও বাউলির জন্য পি ও এনটা হচ্ছে এই কোয়ান্টিটিটা
সামেশন অফ পি এন কিউ নট ডিভাইডেড বাই সামেশন অফ পি নট কিউ নট এবং প্যাসের যে কোয়ান্টিটি বের করেছে এই কোয়ান্টিটিটার সামেশন অফ পি এন কিউ এন ডিভাইডেড বাই সামেশন অফ পি নট কিউ এন, এই দুইটার গাণিতিক গড়, অর্থাৎ এই দুইটা কোয়ান্টিটিকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলাম, সেটাই হয়ে গেল ডারবিশ ও বাউলির জন্য সূচক সংখ্যা। এবার দেখি ফিশার কি করেছে। ফিশার এই ল্যাসপিয়ার্সের প্রদত্ত ফর্মুলা এবং প্যাসের প্রদত্ত ফর্মুলা দুইটাকে জ্যামিতিক গড় করে দিয়েছে, অর্থাৎ এই কোয়ান্টিটি এবং এই কোয়ান্টিটি জ্যামিতিক গড় করলে আমরা ফিশারের সূত্রটা পেয়ে যাব। সো লিখে ফেলি PON ইকুয়ালস টু, জ্যামিতিক গড় করার জন্য কি করতে হয়, রুট ওভার, এবারে দুইটা মানকে লিখে দিচ্ছি, PN কিউ নট ডিভাইডেড বাই সামেশন অফ পি নট কিউ নট ইন্টু সামেশন অফ এই কোয়ান্টিটিটা PN কিউএন ডিভাইডেড বাই সামেশন অফ পি নট কিউ নট, এবং সূচক সংখ্যার জন্য 100 দ্বারা গুণ করলাম, এবং ডারবিশ ও বাউলির ক্ষেত্রেও সূচক সংখ্যার জন্য 100 দ্বারা গুণ করতে হবে। এটা ভুলে যাওয়া একদমই চলবে না, আমাদের সূচক সংখ্যা লেখার জন্য অবশ্যই ফর্মুলা শেষে 100 দ্বারা আমাকে গুণ করে আগাতে হবে। অ্যাট লাস্ট কেলির ফর্মুলা। আমরা ইতিমধ্যে কি করেছি, ল্যাসপিয়ার্স ডাব্লিউ হিসেবে কিউ নটটাকে ধরেছে, প্যাস ডাব্লিউ হিসেবে কিউ এনটাকে ধরেছে, মার্শাল অ্যাজওয়ার ডাব্লিউ হিসেবে কিউ নট ও কিউ এনের গাণিতিক গড় ধরেছে, ওয়ালজ কিউ নট ও কিউ এনের জ্যামিতিক গড় ধরেছে, ডারবিশ ও বাউলি ল্যাসপিয়ার্স এবং প্যাসের প্রাপ্ত যে কোয়ান্টিটি দুইটার জ্যামিতিক গড় গাণিতিক গড় করেছে, ফিশার ল্যাসপিয়ার্স ও প্যাসের প্রাপ্ত কোয়ান্টিটির জ্যামিতিক গড় বের করেছে। কেলি এমন কিছুই না পেয়ে ও এমন একটা ভার চিন্তা করেছে যেই ভারটা যে কোনো একটা নির্দিষ্ট ভার, সেটাকে ও নির্দিষ্ট করেনি যে সেই ভারটা আসলে কি হবে। সেখানে সে বলছে PN ইন্টু কিউ ডিভাইডেড বাই সামেশন অফ পি নট ইন্টু কিউ ইন্টু সূচক সংখ্যার জন্য 100 দ্বারা গুণ করা হলো। এখানে কিউটাকে কেলি স্পেসিফিক করে বলেনি যে এটা কি কিউ নট হবে বা কিউ এন হবে, ও বলেছে কিউ একটি ভার, একটি নির্দিষ্ট ভার। সাধারণত আমাদের এই প্রথম 6টা ফর্মুলা দিয়ে ম্যাথ করতে বলা হয়। কেলির ফর্মুলাটা সাধারণত আমাদের পরীক্ষাতে আসে না, তাই আমাদের অবশ্যই খুব ভালো করে এই 6টা ফর্মুলা বুঝে বুঝে পড়ে একটু মেমোরাইজ করে রাখতে হবে, যাতে করে এখান থেকে যে ম্যাথটা করতে দেওয়া হবে সেই ম্যাথটা যেন আমরা সলভ করতে পারি, এই ফর্মুলা যাতে আমরা ভুলে না যাই। আশা করি ভারযুক্ত সরলসমষ্টি পদ্ধতিতে আমরা যতগুলো ফর্মুলা বইতে দেখেছি সবগুলো ফর্মুলা মনে রাখতে পারবো এবং পরীক্ষাতে আমরা সেই ফর্মুলা ব্যবহার করে ম্যাথ সলভ করতে পারবো। আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।